যেহেতু 3টা ডিম নিয়েছি তাই এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। লবণ, দিয়ে দিব 1 টেবিল স্পুন বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে আমি চেলে নেব। সাদা অংশ আর ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। এখন আমি ডিমের সাদা অংশটাকে 2 মিনিট বিট করে নেব। বিটারটাকে একদম লোতে রেখে দিব। আমি এখানে পাউডার চিনিটা দিচ্ছি, একদম ভরে দিয়েছি। এখন আরো 2 মিনিট আমি বিট করে নেব। ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে, এর ঘনত্বটা এরকম হবে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার। টেবিল চামচ অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম। দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি দিয়ে দেব আগে থেকে চেলে রাখা ময়দাটা। ময়দাটা আমি একবারে অ্যাড করে দিব না, 2 বারে আমি এখানে ময়দাটা অ্যাড করব। এর জন্য অর্ধেকটা ময়দা আমি চেলে নিয়েছি। এখন হালকা হাতে ময়দাটাকে আমি তেলের ফোমের সাথে মিশিয়ে নেব। বাকি ময়দার মিশ্রণটাও আমি এখন দিয়ে দেব। কেকের মিশ্রণটাকে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই কাজটা হালকা হাতে করতে হবে। মেশানো হয়ে গেছে। এখানে আমি 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা কাগজ, সাথে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দেব। এখন ট্যাপ করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে আমি কেকটাকে বেক করে নেব আধা ঘন্টার জন্য। কেকটা আমি বসিয়ে দিয়েছি, এখন আধা ঘন্টা কেকটাকে বেক করে নেব। কেকটা বেক করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর কেকটাকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেব। এখন আমি মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে।